গুড মর্নিং বন্ধুরা। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও এখন ভালো রয়েছি। আর আজকে বৃষ্টি পড়ছে, তাই সবাইকে জানাই হ্যাপি রেনি ডে। বেশ বৃষ্টিটা এখন পড়ছে ইদানিং, তো এই বৃষ্টিটার খুব দরকার ছিল, তোমাদেরকে তো আগেই বলছিলাম। যাই হোক, আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলো দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম, আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আর কি জানো তো, এরাও না প্রাণ ফিরে পেয়েছে। বৃষ্টি না হওয়ার জন্য এরা যেমন কেমন নিস্তেজ হয়ে পড়েছিল। সকাল সকাল চা বানিয়েছি, তো এদিকে বিস্কিট ছিল না, তাই বিস্কিটটা আর কি ঢেলে নিচ্ছি। এখন একটু চা খাওয়া হবে। সকালে উঠে এই যে এখন সবাই মিলে বসে চা খাবো। ভাই যদিও এখনও ওঠেনি, মা, বাবা, আমি আর ও, আমরা চারজন মিলে এখন চা খাবো। তো এই সবাই মিলে থাকলে এই সকাল থেকে রাত্রিটা যে কিভাবে পেরিয়ে যায় কিছু বোঝাই যায় না। আর একা ঘরে জানি না কত কাজ থাকে, সারাদিন কাজ করতেই থাকি। চা খাওয়ার পরে ব্রেকফাস্টের বন্দোবস্ত আজকে মাই করেছিল, ঘুগনি আর তার সাথে ছিল মুড়ি। তো আজকে সকাল থেকে একটু এলোমেলো শিডিউল হয়ে গেছিল। সকালে উঠে দেখি অ্যাকোয়াগার্ডটা বন্ধ হয়ে গেছে, জল নেই। জল না থাকলে তো বুঝতেই পারছো কী কন্ডিশন। তো একটা 5 লিটার আনা হয়েছিল, কালকে রাত্রিরেই আসলে ঘটনাটা ঘটেছে। তো আমরা বুঝতে পারিনি যে অ্যাকোয়াগার্ডটা একদম চলবেই না। তারপরে সেই মিস্ত্রি দাদা আসলো, ঘন্টা দুয়েক রান্নাঘরে আর কি অ্যাকোয়াগার্ড সারাতেই এখন বেজে গেছে 12:30। আর এরপর ঝটপট করে রান্নাবান্না সব কিছুই করতে হবে। আর আজকের রান্নার দায়িত্বটা আমিই নিয়েছি। ভাই এসেছে, তাই আজকে রান্না হবে একটুখানি মাটন। আবার আমার বরের মাটন খাওয়া চলবে না, তার জন্য আবার অন্য কিছু করতে হবে। জানি না এত তাড়ার মধ্যে কি করে কি করব। তবে হ্যাঁ, যতক্ষণে অ্যাকোয়াগার্ডের দাদা আর কি অ্যাকোয়াগার্ড সারছিল, ততক্ষণে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি মা আর আমি মিলে। আর সাথে বাবা কিন্তু সমস্ত কিছু সরঞ্জাম কাটাকুটি করে দিয়েছে, মানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো আর কি। তো তাই রান্না করতে বেশি একটা সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না। তো এখানে আর কি আমি মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত কিছু মশলা দিয়ে, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে কাঁচা সর্ষের তেল। একবার ভাবলাম সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে বসাবো, কিন্তু সেই ম্যারিনেশনের মাটনটা মোটামুটি ঘন্টা 1 ঘন্টা মতো আর কি রাখতে হবে। তো তার জন্য আর কি এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর শেষে অল্প একটু নুন দিয়ে এইভাবে করে ম্যারিনেট করে ওই যতক্ষণ আর কি মশলা কষবে ততক্ষণ পর্যন্ত ম্যারিনেট থাকবে। আর এখন হচ্ছে আলু পোস্ত। মাটনের সাথে সবসময় আলু পোস্তটাই যায়, আর চট করে তোমাদের সাথে মাটনটা শেয়ারও করা হয় না রান্না করাটা। তাই ভাবলাম যে আজকে যখন সুযোগ পেয়েছি কেন নয়, কারণ আমাদের বাড়িতে তো মাটন কারোরই চলে না। আর আমার যদি বা মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, কিন্তু ওই আর কি একার জন্য কে খায়। আমার ছেলেরও মাটন খেলে দেখি পা ব্যথা করে, আর আমার হাজব্যান্ডেরও আবার মাটন চলে না, ওর তো অনেক সমস্যা। তো এদিকে বাবারও চলে না সেরকমভাবে। যাই হোক, ভাই আছে বলে আজ বেশ অনেকটা মাটন। তো এখানে আর কি আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ আর গোটা জিরে। তারপরে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। এই মাঝে মধ্যে না মা বাবাকে রান্না করে খাওয়াতেও যেন ভালো লাগে। আর এই রান্নাটা যেন একদম মনের থেকে আসে যে না, আমার বাবা এটা খেতে ভালোবাসে, কি আমার মা এটা খেতে ভালোবাসে, এটা তাদেরকে খাওয়াই। তো তখন দেখবে রান্নার টেস্ট কিন্তু একদম অন্য রকমের হয়, যেটা আর কি আজকে হয়েছিল। আসলে কি বলো না, আমরা সন্তানেরা মা বাবার কাছে সত্যি কথা বলতে কখনোই বড় হই না, সারা জীবন আমরা ছোট থাকি। কিন্তু আমরা যখন আস্তে আস্তে জ্ঞানত বড় হতে থাকি, তখন কিন্তু আমাদের মধ্যেও যেন কেন জানি না মনে হয় মা এটা ভালোবাসে বা বাবা এটা ভালোবাসে, এটা রান্না করি। আর তখন দেখবে রান্নার স্বাদটাও না একদম অন্যরকম হয়ে যায়। আর মায়ের মন তো বুঝতেই পারছো, মা শুধু বলছে যে আমি রান্নাটা করি, আমি করি। তো আমি সেই ধমকিয়ে চমকিয়ে আর কি না, করতে হবে না, আজকে আমি করি, এইরকমভাবে আর কি রান্নাঘর থেকে মাকে বের করেছি কোনো ক্রমে। আর মা বলছে আমি কি তাহলে স্নান করব? স্নান করব করতে করতে যে কত কাজ করলো সেটা আর বলার নেই। তো তারপরে আবার ধমকে চমকে আর কি স্নান করতে পাঠালাম। মায়ের শরীরটাও তো খুব একটা যে ভালো আছে তা নয়, তো তার জন্য মাকেও এখন একটুখানি রেস্টের মধ্যেই থাকতে হচ্ছে। আর কি বলো তো, আমার যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড নেই, তাই আমার কাজটাও একটুখানি বেশি। তো যাই হোক, ওইদিকে নুনটা আবার শেষ হয়ে গেছিলো, সেই নুনটাও আবার ঢাললাম। আর এইদিকে এখন মাটনটা কষানো চলছে।
একবার ভেবেছিলাম যে মাটনটা কড়ার মধ্যেই রান্না করে ফেলবো, আর কুকারে আর কি দেবো না। তো এদিকে মাংসটা কষা হতে হতে এদিকে আমি বেশ কয়েকটা বাসনও ধুয়ে ফেললাম, কারণ একেবারে না অনেকগুলো বাসন পড়ে গেলে তখন অসুবিধা হয়ে যায়। আসলে বেসিনটা তো ছোট, তার জন্য সেখানে রাখতে আর কি অসুবিধা হয়। তাই এইভাবে হাতে হাতে কাজগুলো গুছিয়ে নিতে পারলে বেশ ভালোই হয়। তো আজকের মাটনটা বেশ আর কি তেল তেল ছিল, আমার এরকম ভীষণ পছন্দ, কিন্তু খাওয়া একদমই চলে না। আর আমি তো ডক্টর দেখাতে গেছিলাম, তখন আর কি আমারও নানান রকমের সমস্যা ধরা পড়েছে। তো যাই হোক, সেটা আর কি ওয়েট লস করলেই ঠিক হয়ে যাবে। আর গত বছরের মতো ভাবছি এবছরেও ওয়েট লস আবারও শুরু করব। তো সেটা তো তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই। আর যারা যারা পুজোতে ওয়েট লস করতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরের থেকে তোমাদের সাথে সুন্দর সুন্দর ডেলিশিয়াস রেসিপি শেয়ার করব ওয়েট লসের জন্য। ওয়েট লস বলবো না, মেনটেনের জন্য ভীষণভাবে। কারণ আমাদের আর কি দেখবে চট করে বাচ্চা কাচ্চা হয়ে গেলে ওয়েটটা গেইন হয়ে যায়। তো এর জন্য মেনটেনটা ভীষণ দরকার। তো যাই হোক, চলো, এদিকে কষানো হয়ে গেছিলো আর আমি একটুখানি গরম জলই দিয়েছি এর মধ্যে। কারণ যে কোনো ভালো কিছু রান্নাতে কষানোর পরে যদি একটুখানি গরম জল অ্যাড করা যায় না, তাহলে রান্নার স্বাদ কিন্তু একই থাকে। শুনেছি নাকি যে কোনো রান্নাতে গরম জল অ্যাড করলে রান্নার স্বাদ কিন্তু একদম সুন্দর থাকে। তো সব সময় সেটা হয় না, তবে যখন কোনো যত্ন করে রান্না করি তখন চেষ্টা করি আর কি। আর এইমাত্র একটা মাংস ধুলাম, আবারও ভাবছো এটা আর কি দেশি মুরগি। এটা আর কি ওর বাবাকে ওর এক বন্ধুই আর কি দিয়ে গেল। তো ও আর কি এখানে কাটিয়ে নিয়েছে, গোটাই দিয়েছিল। তো কাটানোর পরে ও তো যেহেতু মাটন খাবে না, তাই এখান থেকে দুটো পিস নিয়ে ওকে আমি একটুখানি ঝোল করে দিয়েছি, ওই সবজি টবজি সমস্ত কিছু দিয়ে আর কি। কারণ ও একদমই মাটন খাবে না, মানে খাবে না এই সিদ্ধান্তই নিয়েছে। তো ওটাকে এখন রেখে দিলাম, আগামীকাল না হয় আবার হয়ে যাবে। তো এইদিকে মাটনটার মধ্যে একটুখানি মিট মশলা দিয়ে এরপরে আমি এটাকে কিন্তু সিটিতে বসিয়ে দেব। আর এইদিকে কিন্তু চিকেন স্টুটাও রেডি হয়ে গেছে। তো এটাকে একটুখানি ফুটিয়ে নেব, আর এর মধ্যেও অল্প একটু করে মশলা কিন্তু আমি অ্যাড করব। ওর বাবা যতটুকুনি খাবো বলেছে ততটুকুনি আর কি রান্না করেছি। খাওয়া দাওয়া করে এটা ওটা গোছাতে গোছাতেই আমার অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন মোটামুটি ওই 3:30 মতো বাজে, আর বৃষ্টি পড়ছে বাইরে। তো একটু ছাদেই চলে আসলাম। ছাদে কতগুলো জামা কাপড়ও কাচা হয়েছে, সেগুলো মেলবো। আর তার সাথে না সেদিনে যে গাছগুলো এনেছে, সেই গাছগুলো আর কি এখনও পর্যন্ত লাগানো হয়নি। তো সেটাকে ভাবছি এখন আর কি লাগিয়ে দিই। টবগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো টবের মাটিটা নরমও হয়ে গেছে। আর এরপরে গাছগুলো লাগিয়ে দেবো। কারণ জবা গাছটা একটু বড় টবে লাগালেই ভালো হতো, আমাকে কমেন্টে বলেওছো এক দিদি। তো সেটা আর কি আমার কাছে না এই মুহূর্তে নেই, তো নিয়ে আসতে হবে। এখন আপাতত আর কি আমি এই মাঝারি সাইজের যে টবগুলো তার মধ্যে লাগিয়ে দিচ্ছি। তারপরে একটা বড় সাইজের টব এনে এর মধ্যে আমি কিন্তু এই জবা গাছটাকে লাগাবো। তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের কাছে পেতে আমার বেশ ভালো লাগে। তোমাদের নানান রকম উপদেশ আমাকে অনেকটাই সাহায্য করে। কারণ সত্যি কথা বলতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কেউই পারফেক্ট নই, সবার মধ্যে কিছু জানা অজানা রয়ে যায়। তো সেই অজানাগুলো তোমাদের কাছ থেকে জেনে নিতে সত্যি আমার ভীষণ ভালো লাগে। তো এই যে জবা গাছের কুড়িগুলো বেশ দেখো ফুটবে ফুটবে এরকমই আর কি হয়েছে। আর জবা গাছটা লাগাতে গিয়ে যা কাণ্ড হয়েছে, জবা গাছের যেই প্লাস্টিকটা খুলেছি সেই দেখছি ছোট 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 বেশ পোকা আর কি। আসলে ওদের মাটিটা অনেক উর্বর, তো তার জন্য এটা ওটা পোকামাকড় তো থাকে, কিন্তু আমি আবার ওইসবে একটু ভয় পাই। তো তার জন্যই আমার হাজব্যান্ডকে বললাম একটুখানি আমাকে এই প্লাস্টিকটা খুলে আর টবের মধ্যে গাছটা দিয়ে দাও। সেটাই আর কি ও করলো, আর খুব হাসছে। বলছে তুমি করবে গাছ চাষ, এরকমভাবে ভয় পেলে চলবে? আমার প্রচুর ভয় লাগে। মেন ভয় লাগে কেঁচো, যেটা আর কি মাটির মধ্যে থাকবেই থাকবে। উর্বর মাটিতে কেঁচো তো থাকবেই, তাই না? তো এই যে দেখো আমার এখানে লাল বাসকের গাছটা বেশ বড় বড় পাতা হয়েছে। আর এই সকল গাছ কিন্তু ঘরে রাখাটা সত্যি খুব ভালো। তো প্রতিটা গাছের গোড়ায় আর কি একটুখানি করে কুড়ে আর আমি অল্প অল্প করে সার দিয়ে দেবো। এর মধ্যে সারও দেবো আর অল্প অল্প মাটিও দেবো, কারণ মাটিটা দেখছি কমে এসেছে। আসলে দেখবে মাটি যত ভিজতে থাকে ততই আর কি মাটি কিন্তু কমতে থাকে। তাই মাঝে মধ্যে একটু করে মাটি কিন্তু দেওয়াটা খুব জরুরি। তো এরপরে আমি ওই যে ভার্মি কম্পোস্ট যে সারটা এনেছিলাম ওটাই আর কি সমস্ত গাছে ওই হাতের এক মুঠো করে
করে দিলেই আর কি হয়ে যায়। তো মোটামুটি মাসে 2 বার অন্তর দিলেই আর কি হবে। তো তাই করি আমি, মাসে 15 দিন অন্তর 2 বার দিই। তো এই কয়েকদিন আর কি দেওয়া হয়নি, মোটামুটি 1 মাস মতো। আর এর আগের যে আমি শার্টটা এনেছি সেটা আর কি আমাকে ঠকিয়েছিল, মানে সেটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, তো তার জন্য সেটা দেওয়াও হয়নি। আর এটা হচ্ছে আগের বছরের লিলি গাছটা, ওটা আবার দেখছি বেশ পাতা টাতা গজিয়েছে, জানি না ফুল দেবে কিনা সেটা বুঝতে পারছি না। আকাশটা বেশ ভালো লাগছিল দেখতে সত্যি। আর এই বর্ষাকালে প্রকৃতি অদ্ভুত খেলা, তাই না? এইমাত্র আকাশ পরিষ্কার, এইমাত্র কালো মেঘে ঢেকে যাচ্ছে। আমার তো বেশ ভালোই লাগে এই সময়ে, তবে খোলা ছাদে দাঁড়ালে বেশ আরও ভালো লাগতো আর কি। তো গাছগুলোকে ওপর থেকে ছিটিয়ে ছিটিয়ে একটু করে জল দিয়ে দিলাম। আর বলো না, একটা স্প্রে নিয়ে এসেছি, সেই স্প্রেটা আবার দেখছি ভাঙা। তো সেই স্প্রেটা কাজে লাগছে না, এখন বাড়িতেই আমাকে একটা স্প্রে বানিয়ে নিতে হবে। তো আমার গাছে মোটামুটি জল দেওয়া কমপ্লিট। আর আমার সত্যি কথা বলতে গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, গাছের যত্ন করতেও খুব ভালো লাগে। কিন্তু কি জানো তো, এই গাছ জিনিসটা এমন না, জায়গার দরকার আর তার সাথে রোদ জল সব কিছুরই দরকার। শুধুমাত্র আমি যত্ন করলেই যে হবে তেমন একটা না। তো এইখানে ছাদে না রোদটা খুব কমই আসে, ওই যা একটা হিট পায় গ্রীষ্মকালে, তবুও বা গাছগুলো একটুখানি হিট পায়, কিন্তু এই বর্ষাতে না একদমই পায় না। তাই গাছগুলোতে কেমন পোকা লেগে যায় আর দেখি নষ্ট হয়ে যায়, প্রত্যেক বছর একই ঘটনা। আজ মোটামুটি 4 বছর আমি গাছ লাগাচ্ছি, আর একই রকমভাবে আমার সাথে এরকমই হয়ে যাচ্ছে। ওই কোভিডের পরপর থেকে আমি গাছ করতে শুরু করেছি, আর দেখো এখনও পর্যন্ত সেই একই রকম কন্ডিশন চলছে। তো এদিকে কাঁচা জামা কাপড়গুলো আর কি মেলে দিলাম, জামা কাপড় বলতে চাদরই মেনলি আর কি মেশিনে দেওয়া হয়েছিল আজকে। আজ একটুখানি রোদের আভা দিয়েছিল, তো তাই আর কি মেশিনটা চালিয়েছিলাম, নচেত মেশিনটা চালাতেই পারছি না, মানে জলের যত ঝাপটা সব আর কি আমার বেলকানির দিকে, তো এর জন্য প্রচুর প্রবলেম হচ্ছিল। তো আজকে দেখছি সেটা ছিল না বলেই আজকে আর কি মেশিনটা একটুখানি চালিয়েছিলাম। নিচে নেমে এসে দেখছি ভাই ছেলেকে অঙ্ক করাচ্ছে, তো দেখে আর কি নিজের ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে। আমিও আমার মামার কাছে ইংলিশ করতাম জানো। তো এইদিকে হচ্ছে মা বলছে যে তুই আজকে সারাদিন ছাদেই বের করে দিলি, এটাই আর কি মা সবসময় বলে থাকে, মানে একটুখানি আমার এদিক ওদিক চোখে হারালেই মা বলবে যে তুই কেন বাইরে ছিলি এতক্ষণ তোকে দেখতে পাইনি। মায়ের কাছে সন্তানেরা সবসময় সেই ছোট্টটাই থাকে, তবে এখন অনেক মাকে দেখি সন্তানের দুঃখ কষ্ট বুঝতেও পারে না। সত্যি কথাই আমি জানি না তাদেরকে মা বলে সম্বোধন করা দরকার নাকি অন্য কিছু। যাই হোক, কিছু কথা বেরিয়ে চলে আসে কখনো। তো এইদিকে চা বানিয়ে নিয়েছি সবার জন্য, তো চলো এখন সবাইকে চা দিয়ে দেব। আর সবাইকে বলবো মা বাবা সবাইকে ভালো রেখো, কারণ মা বাবাকে ভালো রাখাটাও আমাদের কর্তব্য। একটা সময় তারা আমাদেরকে ভালো রেখেছে, আর এই সময়টা হচ্ছে তাদেরকে আনন্দে রাখাটা আমাদের একটা ডিউটির মধ্যে পড়ে। তাই চেষ্টা করবে সবাই সব সময় মা বাবাকে একটুখানি খুশি রাখার, আনন্দে রাখার। আমরা অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি, প্রচন্ড বৃষ্টি বাইরে, তো এখন বৃষ্টি একটু কমেছে। মামা আর আমার কালো কালো ম্যাচিং হয়ে গেছে, ম্যাচিং আর আমার মায়ের ম্যাচিং হয়ে গেছে। আর এই যে দুজনাই আলাদা আলাদা, হ্যাঁ একদম। তো চলো বেরিয়ে যায়, যাতে আবার কখন যে বৃষ্টি চলে আসবে বলার নেই। তা একটু বাজার দিকে যাওয়ার ইচ্ছে ছিল, তো আর মনে হচ্ছে বাজার দিকে তো যাওয়া যাবে না, আপাতত এইটুকুনি পৌঁছাতে পারলেই তো বাঁচা যায়। তবে ওয়েদারটা দারুণ বাইরের, কিন্তু ঘরের সমস্ত জানালা বন্ধ, কারণ প্রচুর পোকা আর মানে মশা আর কি। তুমি কোনটা পরবে? শুটা পরো, ওই যে বাবা পরিয়ে দিচ্ছে, ওই শুটা বেটুর একটু ঝেড়ে দাও না, ওইটা নয়, নিচেটা। তো চলো টাটা। এই তো আমরা খাওয়া দাওয়া করে এলাম, আর একটু আগে এসেছে, এখন অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়ে গেছে, 1 ঘন্টা মতো। ব্যাস বাবা আর মা শুয়ে পড়েছে, এদিকে ওপরেও সবাই শুয়ে পড়েছে, শুধুমাত্র আমি বাকি আছি। তো চলো এরপরে আমিও শুয়ে পড়ি, আর ওইখানে রেস্টুরেন্টে গিয়ে আর কি ভিডিও করব। এখন আর রেস্টুরেন্টে গিয়ে ভিডিও বানাতে ইচ্ছে করে না, বাইরে খাবার তো সবাই খায়, নিজেদের মধ্যে সবাই আনন্দ করে। তো হ্যাঁ, আনন্দটা তোমাদের সাথে শেয়ার করলেই হতো, কিন্তু বিশ্বাস করে এত খিদে সবার পেয়ে গেছিল যে আর ফোন বের করে ভিডিও করার কথাটা মনেই ছিল না আর কি। তো
তো যাই হোক, আজকের মতো আপাতত দিন শেষ, কালকে থেকে আবারও নতুন দিন শুরু। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি। তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই। টাটা, বাই বাই, গুড নাইট।